नमस्कार बंधु झर्णार संसारे आपनादेर स्वागत। आमरा सबाई पापड़ी चाट खेते भालोबासी, तो चलुन आजके पापड़ी चाट बानाई। प्रथमे चाटनिर जोन्नो आमरा एखाने 250 ग्राम मतो जल निये निয়েছি এবং একটু তেঁতুল ভিজিয়ে রাখছি। এখানে 300 গ্রাম মতো তেঁতুল আছে, তো তেঁতুলটা একটু ভিজিয়ে রাখছি যাতে একটু তাড়াতাড়ি করে ভিজে যায়। এবার আমরা একটি পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তার মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে আর একটু তেল দেব, রিফাইন অয়েল দিয়ে ভালো করে এটা মিক্স করে আমি এটাকে ভালো করে টাইট করে মাখবো। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দেখবেন পাপড়ি চাটের পাপড়িগুলোতে কালো জিরে দেওয়া থাকে। তো এবার সামান্য সামান্য জল দিয়ে আমি এটাকে মাখবো। একদম টাইট টাইট মাখা হবে, একদমই নরম মাখা হবে না, নয়তো পাপড়িগুলো ফুলবে না। তো চলুন আস্তে আস্তে আমরা এটা করে নিই। আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি বেশ খানিকক্ষণ রেখে দেবো একটা প্লাস্টিকের মধ্যে মুড়ে, যাতে এটা আরো ভালো মাখা হয়ে যায়। এবার দেখুন আমি এটাকে টানছি, দেখুন খুব শক্ত, মানে এটা খুব টাইট মাখা হয়েছে। তো ছোট্ট ছোট্ট লেচি আমি এগুলো করে রাখবো বেলার সুবিধার জন্য। তো আগে আমি সুন্দর করে লেচিগুলো করে নিচ্ছি। চলুন এবার মশলাটা আমরা রেডি করি। এখানে গোটা জিরে নিয়ে নিচ্ছি, গোটা গোলমরিচ, গোটা ধনে এবং গোটা গরম মশলা আর একটা জায়ফল। এবার এই মশলাগুলোকে ভালো করে ভাজতে হবে, যে মশলাটা আমরা তৈরি করব। প্রথমে গোটা ধনেটাকে ভালো করে কড়াইতে ভেজে নেব, কারণ গোটা ধনের সাথে জিরেটা দিলে জিরেগুলো বা অন্যান্য মশলাগুলো কম ভাজা হয়। তাই ধনেটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরেই আমরা বাদবাকি গোটা মশলাগুলোকে দিয়ে দেব। এটা আমরা মোটামুটি ভেজেই নিচ্ছি ভালো করে লাল লাল করে, এবং এটা ভেজে নেওয়ার পরে আমরা এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। দেখুন আমরা এটাকে অনেকক্ষণ ধরেই ভাজছি। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করব, কারণ মিক্সিতে তো গরম আমরা ব্লেন্ড করতে পারি না। তো এটাকে একটু রেখে ঠান্ডা করে তারপরে মিক্সিতে আমরা এটাকে ব্লেন্ড করব। আমাদের দেখুন আসল মশলাটা তৈরি হয়ে গেল। এই মশলা দিয়ে আমরা পাপড়ি চাটের মশলাটা বানাবো। এবার কিছুটা গোটা মশলা, এর মধ্যে আমরা জায়ফল জয়ত্রীও দিয়েছিলাম। তো এই মশলাটা আমরা হাতে বেটে নেব। হাতে বাটার মশলাটাই আলাদা। এবার আমরা এই লেচিগুলোকে ছোট্ট ছোট্ট করে একদম গোল গোল করে বেলে নিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট হবে। দেখুন এবার আমরা একটা মশলা পেস্ট করব। এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, অল্প অল্প পরিমাণ নিয়ে আমরা এটাকে বেটে নেব মিক্সিতে। মিক্সিতে ব্লেন্ড হয়ে গেলে এবার আমরা চাটনির প্রিপেয়ার করব। চাটনি একটা মোটা চাটনি মানে টক, আর একটা পাতলা চাটনি মানে এটা মিষ্টি চাটনি। দুটো পাত্রে মানে যে আমরা টকটা মিশিয়েছিলাম সেটা আলাদা করে নিয়েছিলাম দুটো পাত্রে সমান ভাগে। এবার দুটোতেই সমান ভাগ করে আমরা ওই আদা, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটাকে দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে। এবার এগুলোকে আমরা আঁচে দেব, দিয়ে ফোটাবো ভালো করে, এবং এর মধ্যে ওই যে হাতে বেটেছিলাম মশলাটা এখানে অর্ধেক মতো আমি দিয়ে দিলাম। আমার এখানে চাটনিটা ফুটছে, আমি চিনি দিয়ে দিলাম একটু বেশি করেই। এটা আমি মিষ্টি চাটনি বানাচ্ছি, তো চিনির পরিমাণটা একটু বেশি থাকবে, এবং এর মধ্যে আমরা গুড়ও দেব, কারণ এটা মিষ্টি চাটনি বানাচ্ছি আমরা। এখানে আমি 250 গ্রাম মতো গুড় দিয়েছি, তো গুড়ও দিয়ে দিচ্ছি। দেখুন ফুটে এসছে, বেশ ভালো মতো করে ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে দেব। নামিয়ে এবার আমরা টক চাটনিটা বসাবো। এখানে আমরা সেরকম কিছুই দেব না, এর মধ্যে আমাদের তেঁতুলের টকটা তো রয়েইছে এবং আদা বাটা আমরা মিশিয়েছিলাম। এবার আমরা ওই বাদবাকি বেটে রাখা মশলাটা মানে গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ফোটাবো। এবার কড়াইতে তেল দিয়ে আমরা 5 ফোড়ন দেব। আসলে চাটনির ব্যাপারটাই হচ্ছে পাপড়ি চাটের মেইন বিষয়, তো এটাকে আমাদেরকে সবথেকে ভালো করে করতে হবে, কারণ এটার ওপরই টেস্ট ডিপেন্ড করছে। তো কড়াইতে আমরা 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে আসলেই আমরা দুটো পাত্রে যে চাটনি রাখা আছে তার মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব।
তাহলে আমার ফোড়ন দেওয়া হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এবার আমরা এখানে কতগুলো সেদ্ধ আলু, ধনেপাতা ও গন্ধরাজ লেবু কেটে রেখেছি এবং পেঁয়াজও কেটে রাখতে হবে। তো এবার আমরা কি করব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিয়ে আমরা পাপড়িগুলোকে ভেজে নেব। প্রথমে একটা পাপড়ি দিয়ে দেখব যে ঠিকঠাক হচ্ছে কিনা, মোটামুটি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তারপরেই আমরা সবগুলো মানে একসাথে অনেকগুলো করে আমরা পাপড়ি ছেড়ে দেব। ব্যাপারটা যখন করছিলাম খুব ভালো লাগছিল, খুব মজা লাগছিল এবং এই রেসিপিটা আমি শিখেছি আমার এক দাদা আর বৌদির থেকে। তারা এগুলো সবসময় বানায়, তো তাদের থেকেই আমরা অনেক হেল্প পেয়েছি। তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। তো কেমন লাগছে একটু জানিও আমাদের কমেন্ট বক্সে। দেখুন পাপড়িগুলো কিন্তু রেডি হয়ে গেছে। পাপড়িগুলো একদম ঝরঝরে মুচমুচে হয়েছে দেখতে এবং সত্যি টেস্ট হয়েছিল। এবার আমরা সেদ্ধ আলুগুলোকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নেব। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো কুচো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে নিরামিষও করতে পারেন, তো নাও অ্যাড করতে পারেন। এবং যে ভাজা মশলাটা আমরা ব্লেন্ড করেছিলাম সেই ভাজা মশলাটা আমরা দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ মতো, আপনাদের পরিমাণ ঝালের কীরকম সেই হিসাবেও করতে পারেন। তো আমরা গোলমরিচ কিন্তু এখানে একটা ঝাল থাকেই, বাট আমরা একটু স্পাইসি করেছিলাম, তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করেছিলাম। স্পাইসির ব্যাপারটা আপনারা একটু আপনাদের স্বাদ মতো করবেন। তো আমরা এখানে দিয়েছি। এরপরে আমরা ধনেপাতা অ্যাড করেছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স আপ করে নেওয়া হচ্ছে। এর মধ্যে আমি, এটা অপশনাল, মানে কুচনো নারকেল আপনি না চাইলেও দিতে পারেন, এটা আমরা একটু স্বাদের জন্য দিয়েছিলাম। এবং গন্ধরাজ লেবু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গন্ধরাজ লেবুটা অবশ্যই দেবেন। এবার আমি এর মধ্যে মিষ্টি চাটনিটা মিশিয়ে দিচ্ছি, যে চাটনিটা আমি বানিয়েছিলাম, এবং টক চাটনি দুটোই কিন্তু দিতে হবে সমান পরিমাণে। দিয়ে ভালো করে মিক্স আপ করব। দেখুন ভালো করে মাখাচ্ছি এবং ঝুরি ভাজা, একদম যে ঝুড়ো ঝুড়ো ঝুরি ভাজা সেটাও দিয়ে দিচ্ছি। এবং আরেকটা পাত্রে টক দই আমরা ফেটিয়ে রেখেছি যাতে আমরা সাজাতে পারি সুন্দর করে। তো এবার একটা একটা করে পাপড়ি আমরা সাজিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন দেখে খুব ইয়াম্মি লাগছিল। তো আমরা এখানে প্লেটের মধ্যে সাজিয়েছি এবং ঝুরি ভাজার ওপর থেকে একটু করে সাজিয়ে দিচ্ছি। নিজেদের মতো করে আপনারা সাজিয়ে নিতে পারেন। এরপর আমরা এটার মধ্যে একটু একটু করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাপারটা খুব মজা লেগেছিল যখন আমরা সবাই মিলে করছিলাম, তো খুব টেস্টি হয়েছিল খেতে। তো আমিও এটা শিখলাম খুব সুন্দর করে এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন আমি এর উপর দিয়ে একটু টক দই ছিটিয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের ব্যাপারটা এটা আপনাদের উপর, আপনারা কেমনভাবে এটাকে প্রেজেন্টেবল করবেন। আমি একটু করে নারকেলও দিয়েছিলাম, নারকেলের কুচি ছোটো ছোটো টুকরো, এবং এর উপর দিয়ে আমি একটু চাট মশলাও ছিটিয়ে দেবো একটু স্বাদের জন্য। তো আপনাদের এটা কেমন লাগলো একটু বলবেন আমাকে শেয়ার করে, তাহলে আমি আরও ইন্সপায়ার হব এবং আরও নতুন নতুন কিছু বানাতে চেষ্টা করব আপনাদের জন্য। তো আপনারা আমার পাশে থাকবেন এভাবেই। তো আপনাদের কেমন লাগলো একটু বলবেন। আমি একটু মিষ্টি চাটনি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে যাতে আরেকটু টেস্ট হয়। মোটামুটি রেডি হয়ে গেছে আমাদের এটা। তো বন্ধুরা কেমন লাগলো জানিও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো এবং লাইক অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ।